যে গাছের নিচে বসে কবিতা লিখেছিলেন কবি নজরুল, মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা জমিদার বাড়িতে রয়েছে নজরকাড়া এক 4 মাথাওয়ালা রামতাল গাছ। শতবর্ষী এ গাছটি অযত্ন অবহেলায় মৃতপ্রায়, অথচ এই গাছকে ঘিরে রয়েছে ইতিহাস। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী প্রমীলা দেবীর নানা স্মৃতি। মানিকগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ সোহেল রানার পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। 18 শতকের শুরুর দিকে ব্রিটিশ শাসনামলে জমিদারি সূচনা করেন বনমালী রায়চৌধুরী। তেওতা জমিদার বাড়ি ছিল তাদের প্রশাসনিক ও আবাসিক কেন্দ্র। সেই সময় ভারত থেকে বিশেষ প্রজাতির রামতাল গাছ নিয়ে এসে তা রোপণ করেন জমিদার। একসময় এই প্রজাতির 9 মাথাওয়ালা একটি তাল গাছও ছিল এই বাড়িতে, যা বহু আগেই বিলুপ্ত হয়ে গেছে। বর্তমানে পুকুর পাড়ে টিকে আছে 4 মাথাওয়ালা শতবর্ষী একমাত্র রামতাল গাছ। এছাড়া বাড়ির প্রবেশ মুখে রয়েছে আরও 2টি 2 মাথাওয়ালা তাল গাছ, তবে তাদের বয়স অনেক কম। অযত্ন অবহেলা, পুকুর পাড়ে গড়ে ওঠা অবৈধ দোকানপাট, লতাপাতা আর বর্জ্যের চাপে ধ্বংস হয়ে যেতে বসেছে দৃষ্টিনন্দন এই তাল গাছটি। কমে আসছে গাছের আয়ু, হারিয়ে যাচ্ছে সৌন্দর্য। আমি তো আমার 55-56 বছর বয়সে গেছে, এইভাবে আমরা দেখতেছি। এর বয়স মনে হয় যে 70-80 বছর, 75 বছর, আবার 200 বছরও আর চলে একটা, সেটা মারা গেছে, সেটা তো নাই। এখন এই 3টা তাল গাছই আমাদের এই তেওতা জমিদার বাড়িতে আছে। হ্যাঁ, এটা উচিত, এটা তো সংগ্রহ করা উচিত। কারণ হচ্ছে এটা দেখার জিনিস, এটা তো অন্য কোথাও নাই, আমাদের এখানেই আছে। এটা দেখার জিনিস, মানুষ দেখে, এটা যত্ন নেওয়ার দরকার। হ্যাঁ, তাল গাছ না, আমাদের অত সময় তো খেয়াল নাই। আমার বয়স সময় ধরেন এসব আমরা 15, 10, 12 নয় তো আমার খেয়াল আসে না। এলে আমরা হলো ওই সময়তে দেখছি, জ্ঞান হওয়ার পর থেকে দেখতেছি গাছ। মানে মোটামুটি অনেক দিন যাবত শুনে আসতেছি, আমার বাপ দাদার মুখ থেকে অনেক কিছু শুনতেছি যে তাল গাছগুলো অনেক ঐতিহ্যবাহী। তো এগুলো নাকি ওই জমিদার আমলে নাকি ওই ইন্ডিয়া থেকে রামতাল নামে পরিচিত, এটা নিয়ে আসছিল এখান থেকে। তো মানুষ অনেক সময় হয় কি, জমিদার বাড়ি আসে, মানে জমিদার বাড়িটা দেখতে আসলে অনেক সময় হচ্ছে আপনার আশেপাশে পুকুর মানে আনুষঙ্গিক যে আপনার বিশেষ কিছু জিনিস থাকে, যেমন এই তার মধ্যে একটা বিশেষ জিনিসের মধ্যে এটা একটা। তো এটা দেখা গেছে, এটাও দেখে মানুষ যে এটা কি, মানে আশ্চর্য হয়ে যায় মানুষ দেখে। তো পরবর্তীতে হয় কি, তো এগুলো আস্তে আস্তে এগুলো মৃত্যুর পথে মানে মারা যাচ্ছেই হচ্ছে। তো এই জমিদার বাড়ির সংসারের পাশাপাশি আশেপাশে যেগুলো আছে, যেমন রামতাল বনের আশেপাশে পুকুরঘাট এগুলো সংরক্ষণ করা মানে একান্ত জরুরি বলে আমি মনে করি। শুধু সৌন্দর্য নয়, কবি নজরুল ইসলামও এই জমিদার বাড়ির পুকুর পাড়ে বসেই প্রমীলা দেবীকে নিয়ে রচনা করেছেন কবিতা। তাই এই গাছ শুধু গাছ নয়, ইতিহাস আর অনুভূতির স্মারক। প্রশাসনিকভাবে এটার সংরক্ষণ করা প্রয়োজন প্রথমে, যেটা আসলে এটার বিলুপ্তির পথে। এটার সংস্কার এমনভাবে করা উচিত যে মানে এটার একটা পরিচর্যা, সঠিক পরিচর্যার প্রয়োজন। এটা সঠিক পরিচর্যার অভাবে এভাবে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আসলে এটা যদি সঠিক পরিচর্যা করা হয়, যত্ন নেওয়া হয় এবং প্রশাসন যদি সুদৃষ্টি দেন এ বিষয়ে, তাহলে হয়তো এটা ভালো কিছু সম্ভব। প্রত্যেকটা বিষয়েরই একটা আছে, নির্দিষ্ট জায়গা আছে প্রত্যেকটা বিষয়েরই। তো তেমন ওই তাল গাছটাও তো প্রত্যেকটা জিনিস গড়ে ওঠার একটা জায়গা আছে। তো তাল গাছটাও তো উপযুক্ত একটা পরিবেশ দিতে হবে, পুরো পরিবেশ। সেই পরিবেশটা যদি দেওয়া হয়, তাহলে হয়তো ইনশাল্লাহ ভবিষ্যতে আরো এটা ভালো থাকবে, সংরক্ষণ হবে এবং আকর্ষণীয় হবে, যেটা দৃষ্টিনন্দনযোগ্য। অনেকেই দূর থেকে এই রামতাল গাছ দেখতে আসেন। এই তাল গাছ সংরক্ষণে এগিয়ে আসতে হবে বললেন এই কর্মকর্তা। প্রত্যন্ত ডিপার্টমেন্টের লোক আসছে, এর আগেও কয়েকবার আসছিলেন আর কি, এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আসছিলেন, ওনাকেও আমি বিষয়টা জানিয়েছি আর কি। ওনার আসলে সংস্কারের চিন্তা ভাবনা নিয়ে আসছে আর কি, একটা বাউন্ডারি ওয়ালের ব্যাপারে কথা বলছে, কিছুটা সংস্কার তো হয়েছেও। তো আশা করি পর্যায়ক্রমে বিষয়টা হবে, সংস্কার দিকে যাচ্ছে আর কি। স্মৃতি বিজড়িত এই দৃষ্টিনন্দন তালগাছ সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা এলাকাবাসী সহ সচেতন মহলের। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।